ফুটার সেকশনটা রয়েছে, ঠিক আছে? কোন অপশনটা রয়েছে? ফুটার সেকশনটা। এবারে দেখো, এবার কিন্তু আমাকে মেন থেকে বাইরে বার হতে হবে, ভালো করে একটু লক্ষ্য করো। মেন থেকে বাইরে বার হতে হবে, কারণ কেন? আমরা মেনের মধ্যে যেগুলো লিখছিলাম তার হাইট ছিল কত? 1100 পিক্সেল, এই হাইট না, উইথ 1100 পিক্সেল। কিন্তু ফুটারের উইথ কত আছে? টোটাল বডির উইথ, তাই না? 1360। দেখো, তাহলে আমরা মেন, এই যে মেন আছে, এই মেন, এই যে মেন, এটাকে কলাপস করে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এতক্ষণ যা কাজ করেছি কার মধ্যে করেছি? মেনের মধ্যে। এবার আমি এখানে মেনের পরে এফ ফুটার নিলাম, FOOTER ফুটার নিলাম। হ্যাঁ, অটোমেটিক একটা লেখা এসে গিয়েছে, আপাতত থাকুক লেখাটা। আচ্ছা, ফুটারকে এবার টার্গেট করব। ফুটার একটা সিমেন্টিক ট্যাগ নিয়েছি, ফুটারকে টার্গেট করছি। এর হাইট উইথ দিয়ে দেবো কত? 1360 আর 484 উইথ WIDTH উইথ 1360 পিক্সেল আর হাইট 884। অনেকটা হয়ে যাচ্ছে। হ্যাঁ, 484 নাহলে অনেক বড় হয়ে যাবে না। আচ্ছা, বোঝার জন্য একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এই কালারটাই দিলাম আপাতত, বোঝার জন্য কতটা কি হচ্ছে না হচ্ছে। এই দেখো, হয়েছে? ঠিক আছে। এবারে উপর দিক থেকে মার্জিন যে টপ আছে 0 করে দিলাম, 0 পিক্সেল। কারণ এই যে গ্যাপটা ছিল না, এই গ্যাপটা এখনো তো রয়ে গেছে গ্যাপটা। আচ্ছা, পরে আমি দেখছি, পরে ফিক্সড করব, কারণ ছোট ছোট জিনিস পরে ফিক্সড করতে হয়, এগুলো থাকুক, যা আছে গ্যাপ আছে পরে দেখছি। এবারে আমি জাস্ট কালারটা নিলাম ফুটারের। এবারে এইটা করব। হ্যাঁ, এটা কি একটা ডিপ হবে? হ্যাঁ কি না? এই ডিপের হাইট কত নিয়েছি? 300 নিয়েছি, আর হাইট নিয়েছি 50, উইথ নিয়েছি 300, ঠিক আছে? এবং মাঝখানে আছে। তাহলে ফুটারের মধ্যে আমি এটাকে কেটে দিচ্ছি, এ তো আমার নয়, লাগবে না। ফুটারের মধ্যে SOCIL সোশ্যাল লিংক নাম দিলাম। হ্যাঁ, বানান ভুল, সোশ্যাল লিংক নাম দিলাম। এর মধ্যে আমাদের ইমেজ থাকবে, ঠিক আছে? কটা ইমেজ আমি নেব। আচ্ছা, সোশ্যাল লিংক, এটাকে কপি করি, একটু ডিজাইনটা করে নিই। হ্যাঁ, এই জায়গায় ডট নয়, অনলি ফুটার, তারপর ডট আমাদের সোশ্যাল লিংকের উইথ হচ্ছে কত? 300। আর ফুটারের মধ্যে নিচ্ছি বলে আগে ফুটার লেখা হলো। হ্যাঁ, তারপর ক্লাস নামটা লিখলাম। আর হাইট কত? 50, হাইট 50 পিক্সেল। হ্যাঁ, আর মাঝখানে করব। মাঝখানে করার জন্য অ্যাকচুয়ালি আমাকে সেই ডিসপ্লে ফ্লেক্স নিতেই হবে, তাই না? আচ্ছা, মাঝখানে আপাতত করলাম না, ডিসপ্লে একটা তোমাকে বোঝাই, তারপর নেব। একটা ব্যাকগ্রাউন্ড কালার নিই, রেড নিলাম। আগে দেখো জিনিসটা, তারপরে ফ্লেক্স নেব। দেখো এসেছে, ঠিক আছে? আচ্ছা, এটা মাঝখানে করার জন্য আপাতত আমি মার্জিনটাকে ব্যবহার করলাম 0, তারপরেরটা হচ্ছে অটো, তাই তো? তাহলে মাঝখানে এসেছে। উপর থেকে কিছুটা ছাড় আছে না? কতটা ছাড় আছে? অল্টার চাপলাম, 31। তাহলে উপর দিক থেকে আর নিচের দিক থেকে এই জায়গায় 31 পিক্সেল লিখে দিলাম। টপ বটম হচ্ছে 31 পিক্সেল, আর লেফট রাইট হচ্ছে অটো। কাজ করলো না কেন? মার্জিন 31 পিক্সেল দিয়েছি। সোশ্যাল লিংক নামার তো কথা, দাঁড়াও এত দিয়ে দেখি কি কাজ করে। কোথায় গেল? হারিয়ে গেছে, মানে নেমে গেছে। বাবা, অনেক নেমে গিয়েছে। কত দিয়ে দিয়েছি? 310 দিলাম, 310। এই নেমেছে মানে। আচ্ছা, আমাদের কি হচ্ছে, ফুটার সমেত নেমে যাচ্ছে, কিন্তু ফুটার সমেত ফুটারটাও নেমে যাচ্ছে। ফুটার নামবে কেন? আমি তো সোশ্যাল লিংকে ধরেছি।
আচ্ছা আপাতত 0 রাখ, তারপর পরে দেখছি। ও ছোট ছোট জিনিস পরে দেখছি। 0। আচ্ছা এখানে লিংক দেবো, তাহলে এটা বোঝা গিয়েছে তো। এবারে এখানে আমরা ইমেজ নিয়ে আসবো, ইমেজ এই যে ইমেজ নেব, তার জন্য ডট অ্যাসেট আইকনের মধ্যে এই যে ইমেজগুলো আছে, প্রথমে এফবিটাকে নিলাম আর এটাকে কপি করে নিই, কপি করে নিলাম। এবার ইমেজের নাম কেটে কন্ট্রোল স্পেস চাপলাম, এফবি, তারপর এটা নিলাম, আমি কতগুলো নিয়ে নিচ্ছি, কন্ট্রোল জেড করলাম, পুরাই কাটছি, কন্ট্রোল স্পেস গুগলটা নিলাম, তারপরে এখানে তোমার যতগুলো দরকার তুমি ততগুলো নেবে। আমি এখানে ইনস্টাগ্রাম নিলাম, আর আমি এখান থেকে টুইটার নিয়ে নিলাম, টুইটার, নিচে টুইটার, ঠিক আছে। এবার যদি সেভ করি তাহলে দেখতে পাবে এইরকম দেখতে পাবে, ঠিক আছে, এসেছে। এবার আমাদের একটু সেট করতে হবে, সেট করার জন্য প্রথমত ইমেজগুলো ছোটই আছে, কোনো সমস্যা নেই, এটাকে ডিসপ্লে ফ্লেক্স করে দিই আর জাস্টিফাই কন্টেন্ট ইভেনলি বা এরকম কিছু একটা দিয়ে দিই। কাকে দেবো? স্পেস লিংককে দিয়ে দিই, ডিসপ্লে ফ্লেক্স ফ্লেক্স দিলাম, আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস অ্যারাউন্ড দেবো না, স্পেস ইভেনলি দিচ্ছি, যাতে সব দিক থেকে একটু ছাড়পাড় দেয়, ঠিক আছে। আর মাঝ বরাবর করার জন্য অ্যালাইন আইটেমস সেন্টার করে দিলাম। এবারে যদি আমি দেখি, এই দেখো, ঠিক আছে। আচ্ছা এবারে এই যে ব্যাকগ্রাউন্ড যে কালার আছে, কালারটা তুলে দেবো, ব্যাকগ্রাউন্ড কালার তো আমার লাগবে না, জাস্ট বোঝার জন্য। আর ফুটারেরও কালার আমি তুলে দেবো পরে, ঠিক আছে। ফুটারের কালার তো কিছু নেই, ফুটারের কালার কি আছে, কোনো কালার আছে কি, কোনো কালার ফুটারের আছে না, ফুটারের তেমন একটা কোনো কালার নেই, ঠিক আছে, সাদা। তো এই ছিল আমাদের বিষয়। এবার নেক্সট কি হচ্ছে, এটা হবে, ঠিক আছে, এটা করব। এটা দেখো কটা ডিপ আছে, একটা, দুটো, তিনটে, চারটে ডিপ আছে, তাই তো। তাহলে এটাকেও ফ্লেক্স করতে হবে তো প্রথমত, তাহলে এর প্যারেন্ট একটা হবে না, এর প্যারেন্ট একটা হবে, তাহলে একটা ডিপ নিই। এখানে প্রথমে সোশ্যাল লিঙ্ক হয়ে গেল, তারপর একটা ডিপ নেব, একটা ডিপ, ডিপের মধ্যে কটা ডিপ, চারটে ডিপ, সেটা কমেন্ট করে। হ্যাঁ এখানে ধরো FWTR ফুটার LINK লিঙ্ক, ফুটার লিঙ্ক, ঠিক আছে, ফুটার লিঙ্ক। এখানে একটা ডিপ, কারণ দেখো এখানে কত, একটা ডিপ, দুটো ডিপ, তিনটে ডিপ, চারটে ডিপ না, হ্যাঁ এই চারটে ডিপ নিচ্ছি, ডিপ ইনটু 4 নিলাম, ঠিক আছে, 4। আচ্ছা এর জন্য আমি লিখব কি, ক্লাস নেব FWTR ফুটার LINK লিঙ্ক, আর এদের একটা করে নাম দেব, কি নাম দেয়া যায়, এই কোম্পানি ইনফো, কোম্পানি অ্যাবাউট, এই নামগুলো দিচ্ছে। তো প্রথমে পলিসি, এটাই থাকবে কি, ক্লাস POLICY পলিসি, তারপরে একটা ক্লাস, এখানে কি থাকবে, কোম্পানি, কোম্পানি অ্যাবাউট আর পপুলার লিঙ্ক, হ্যাঁ কোম্পানি PANY কোম্পানি, আর এটা কি আছে, অ্যাবাউট ABOUT অ্যাবাউট, আর এটা কি থাকবে, পপুলার লিঙ্ক, পপুলার আন্ডারস্কোর লিঙ্ক নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা এবারে এই যে ডিপ, পলিসি, কোম্পানি, অ্যাবাউট, এদের একটা হাইট উইথ দিয়ে দিই। তাহলে প্রথমত ফুটার লিংকের মধ্যে, আচ্ছা এটাকে কলাপস করে দিচ্ছে, এটা কলাপস করে দিলাম, তাহলে হ্যাঁ ফুটার LINK লিংকের মধ্যে ডট POLICY পলিসি, ফুটার লিংকের মধ্যে পলিসি, WIDT
টিএইচ উইথ কত একবার দেখে নিই, সবারই সমান হওয়ার কথা। উইথ কত আছে? 200, হাইট আছে 290, তাই না? 200 আর 290, 200 পিক্সেল, হাইট 290 পিক্সেল, ঠিক আছে? আচ্ছা, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাই না? না হলে তো বুঝতে পারবো না। রেড কালারই দিলাম। যদি দেখি এখানে আমি এই দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি? আচ্ছা, ঠিক আছে। এবার নিচের গুলো বানিয়ে নিই। একই তো থাকবে সব, সবই একই থাকবে। কপি করে নিলাম, কপি করে পরেরটা কি আছে? কোম্পানি আছে, এখানে COMPANY কোম্পানি দিয়ে দিলাম। তারপরেরটা কি থাকবে? এখানে যদি দেখি অ্যাবাউট, আর তারপর হচ্ছে পপুলার লিঙ্ক। এটাকেও কপি করলাম, আর পপুলার লিঙ্ক এটাকে কপি করে এই জায়গায় লিঙ্ক বসিয়ে দিলাম, সেভ করলাম। এখানে যদি দেখি, এই দেখো নিচে নিচে নেমে গিয়েছে কান্নাকাটি করে, কারণ ফ্লেক্স করে দিতে হবে। এদের প্যারেন্টকে এই ফুটার লিঙ্ক কোথায় আছে? ফুটার লিঙ্ক প্রাইভেসি, এই যে, না এটা সোশ্যাল লিঙ্ক। ফুটার লিঙ্ক লিখিনি, ফুটার লিঙ্কের কাজ কিছু হয়নি না? হ্যাঁ, কাজ হয়নি। তাহলে ফুটার লিঙ্কে এখানে ডিসপ্লে FLEX ফ্লেক্স করে দিলাম। হ্যাঁ, আর জাস্টিফাই কন্টেন্ট কি করব? ইভেনলি করে দিই, কারণ সব দিক থেকে সমান যাতে মানে এটা দেয় তার জন্য। আর মাঝখানে করার জন্য অ্যালাইন আইটেম সেন্টার করে দিলাম। দেখেন, ঠিক আছে? আচ্ছা, এবারে যদি এইরকম হয়, একটু নিচে থেকে ছাড় দেব। ছাড় দেওয়ার জন্য মার্জিন টপ দিলাম। টপ কত দেব? 100 পিক্সেলের মতো নিচে আসে, এটাই যথেষ্ট হবে। ঠিক আছে? এবার ঠিক আছে কি? আচ্ছা, এবারে এর মধ্যে কি করব? লিখবো আমরা, ঠিক আছে? আর এই যে কালার গুলো আমি শুধু বোঝার জন্য দিয়েছিলাম, এগুলোকে একটু সাদা করে দিচ্ছি। পরে কালার তুলে দেবো, এখন অনলি শুধু বোঝার জন্য। দেখো, ঠিক আছে? আচ্ছা, এবার এর মধ্যে কি লিখবো? প্রথমত আমি যদি ডিজাইনে যাই, তাহলে কি থাকবে? প্রথমটাই কোম্পানি ইনফোটা একটা H2 ট্যাগ নেব, H2 ট্যাগ। তাহলে প্রথমেরটা কোম্পানি, না প্রথমেরটা পলিসি না? ঠিকই তো আছে। তাহলে এখানে একটা H2 ট্যাগ নিলাম, এখানে পলিসি ইনফো লিখলাম, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা এটাকে আমি H2 নয়, এইটাকে H3 ট্যাগ নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এইটাকে H3 ট্যাগ পলিসি, আর এটাকে কপি করে নিচ্ছি, কারণ অনেকগুলো হবে না। পলিসি, টার্মস অফ সেল, হ্যাঁ, এই তারপরেরটা দিলাম টার্মস অফ সেলস দিলাম, এরপরেরটা ইউজ অফ টার্ম অফ ইউজ দিলাম, তারপরে কন্ডিশন দিলাম, তারপরে আরেকটাকে কি সার্টিফিকেশন ছিল? ভুল দেখলাম না, ঠিক আছে, সার্টিফিকেশন ছিল, ভুল, হ্যাঁ উচ্চারণ ভুল করেছি। FAQ, এখানে FAQ সেভ। এরপর এটা দেখো আসছে। এবারে এটাকে ডিজাইন করব আমরা, ঠিক আছে? আগে দেখে নিলাম আসছে কিনা। হ্যাঁ, আচ্ছা, এরপরে নেক্সট যেটা আছে সেটা এখান থেকে পলিসি ইনফো আছে। হ্যাঁ, এখানে আমরা H2 ট্যাগ দিলাম, পলিসি ইনফো, ঠিক একইভাবে H3 এটা কি কপি করে নিলাম। হ্যাঁ, কপি করে এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে? আর টেক্সট আমি চেঞ্জ করছি না, ঠিক আছে? হ্যাঁ, তুমি চেঞ্জ করে নেবে, আমি এইগুলোকে একই জিনিস বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমাদের সবগুলো চলে এসেছে।
যদি দেখি আমাদের সবগুলোই চলে এসেছে, চলে এসেছে। ঠিক আছে। আচ্ছা, এবার এদেরকে আমাকে ডিজাইনটা করতে হবে। যদি দেখি কোম্পানি ইনফো কত আছে, ফন্ট 24 আছে, রেগুলার আছে, আর এই কালারটা আছে। হ্যাঁ, তাহলে কি পলিসির মধ্যে যে H2 ট্যাগটা আছে, হ্যাঁ তাই তো নাকি, ডট POLI পলিসির মধ্যে যে H2 ট্যাগটা আছে তার ফন্ট সাইজ কত আছে, কত দেখলাম 24 রেগুলার, আর ওই কালারটা আছে 24 পিক্সেল। ফন্ট ওয়েট দিই প্রথমত, ওয়েট রেগুলার বললাম না, রেগুলার মানে কত 500 হবে। আর কালার আছে COLOR কালার আছে এইটা, যেটাকে কপি করেছিলাম, ঠিক আছে। H2, তারপরে H3 আছে, আগে একটা দেখে নি কি এসেছে, এই দেখো এসেছে। হ্যাঁ, এবার H3, এবার দেখো সবই তো H3, পুরো ক্লাস নিইনি তাই না, আর সবার একই এফেক্ট পড়বে তো, তাহলে একটাকে দেখে নিলেই তো হয়ে যায়। কালার কি আছে, কালার এখান থেকে আমি কপি করে নিলাম, 16 আছে রেগুলার আর 16 আছে, ঠিক আছে। তাহলে কাকে টার্গেট করব, H3 কে। হ্যাঁ, H3 কে, তাহলে ডট পলিসির মধ্যে H3, আর এখানে H3 4-5টা আছে, সবার একই এফেক্ট পড়বে। হ্যাঁ, একই এফেক্ট পড়বে। এটাকে কপি করে নি, কপি, এটাকে কত হবে, 16 হবে, 16 পিক্সেল, আর এটা নর্মাল যেমন আছে তেমন থাকবে। আর এটা কালারটা উইন্ডোজ ভি প্রেস করলাম, করে এই কালারটা বসিয়ে দিলাম, হ্যাঁ হ্যাচ হবে না, ঠিক আছে। সেভ, এই দেখো এসেছে। এবারে কি আমাদের সমস্ত তো ডিজাইন কমপ্লিট, এবারে আমরা এই যে ফুটারের এটা তুলে দিতে পারি তো, ফুটারের যে কালারটা নিয়েছি না, ফুটার কোথায়, ফুটার, এই ফুটারের কালার, ফুটার কালার লাগবে না আমার, ফুটার কালার তুলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এই যে ব্যাকগ্রাউন্ড একটা কালার নিয়েছি না, এর যে মেন ব্যাকগ্রাউন্ড বডিতে, বডির কালারটাও তুলে দিই, একদম উপরে নিয়েছিলাম, এগুলো বোঝার জন্য নিয়েছিলাম, ডিজাইন করতে হলে মার্ক করতে হয় তো, দেখো ঠিক আছে। এবারে এইগুলো তুলে দেবো তো, নিচে একদম নিচের দিকে আছে এর কালার, হ্যাঁ কালারগুলো তুলে দিচ্ছি, সেভ, দেখো ঠিক আছে। এবারে তুমি এই যেমন ডিজাইন করছো এটাকে ডিজাইন করবে, তাই না, একই ডিজাইন করবে, তো কিছুই নয়, এই পলিসি আছে, পলিসির জায়গায় চেঞ্জ হবে, মনে করো এটাকেই দুটোকে কপি করলাম, তাই তো, কপি করবো তো, একই তো ডিজাইন হবে। পলিসির পরে কি আছে, পলিসি কোম্পানি, তাহলে এখানে কি হবে, কোম্পানি হবে, COMPANY কোম্পানি, এখানে কি হবে, COMPANY কোম্পানি, দেখো এই দেখো, হলো, বোঝা গিয়েছে। এই হচ্ছে বিষয় আমাদের ডিজাইনের বিষয়টা। এবারে আমরা একটু দেখি কোথায় কি গন্ডগোল আছে। মোটামুটি এটা ঠিক আছে, এটা ঠিক আছে, এটাও ঠিক আছে, আর কার্ডগুলোও ঠিক আছে, তাই না। শুধু সমস্যাটা হচ্ছে এই জায়গাটায়, হ্যাঁ এই জায়গাটা একটু ছাড় দিতে হবে না। আর এইগুলো তুমি ডিজাইন করে নেবে, তেমন কিছু নেই কিন্তু। হ্যাঁ, আর এই যেগুলো আছে না, এইগুলো অ্যাঙ্কার ট্যাগ থাকবে, এখানে ক্লিক করলে অন্য জায়গায় যাবে, সেগুলো আমরা পরে দেখবো। আচ্ছা, শো অল থেকে একটু এটা নিচে আসবে, একটু গ্যাপ থাকবে, হয় আমি একে দিতে পারি বা শো অলকে দিতে পারি। যদি একে দিই তাহলে বলতে হবে মার্জিন টপ, তো তুমি উপর থেকে নিচে নামো, আর শো অলকে দিলে কি হবে, যে মার্জিন বটম। তাহলে শো অল বাটনটাকে খুঁজি, শো অল বাটন, এই শো অল বাটন, একে বললাম মার্জিন বটম 50 পিক্সেলের মতো, ঠিক আছে। আজকে যে ডিজাইনটা করলাম এটা প্রফেশনাল ডিজাইন নয় কিন্তু, হ্যাঁ এটা তোমার বিগিনারের জন্য, প্র্যাকটিসের জন্য অনলি, ঠিক আছে। দেখো হয়েছে, ওকে।